গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল এমন অভিযোগ এখন আর কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বহু দশক ধরে ফিলিস্তিনের উপর দমন পীড়ন চললেও সাম্প্রতিক সময় ইসরায়েলের হামলার মাত্রা, লক্ষ্যবস্তু নির্বাচন ও ধ্বংসযজ্ঞের ধরন বিশ্বকে গভীরভাবে নাড়া দিয়েছে। গাজার ভেতরে মাত্র কয়েক মিলিয়ন মানুষ সীমিত একটি ভূখণ্ডে বন্দী হয়ে আছেন, যেখানে কোনো নিরাপত্তাশ্রয় নেই। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্র নির্বিচারে হামলার শিকার হচ্ছে। ফলে শিশু, নারী, বৃদ্ধ থেকে শুরু করে অক্ষম মানুষ পর্যন্ত প্রতিদিন মিছিলে যুক্ত হচ্ছে। শুধু প্রাণহানি নয়, হাজার পরিবার উচ্ছেদ হয়ে ভিটেমাটি হারাচ্ছে, শহরগুলো পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনায় স্পষ্ট ভাষায় বলেছে, এটি কোনো সামরিক সংঘাত নয়, বরং একটি পরিকল্পিত জাতিগত নিধন, যার লক্ষ্য একটি জনগোষ্ঠীকে ইতিহাস থেকে মুছে ফেলা। এই হামলার ভয়াবহতা আরও বাড়ছে, কারণ ইসরায়েল শুধু সামরিক শক্তি ব্যবহার করে থেমে থাকছে না, বরং গাজার সাধারণ মানুষের জীবনের প্রতিটি মৌলিক উপাদানকে ধ্বংস করছে। খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া, পানির লাইন কেটে দেওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না দেওয়া। এসব কার্যক্রমকে আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞরা সরাসরি সমষ্টিগত শাস্তি হিসেবে আখ্যা দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য। এর ফলে গাজার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দা জোরালো হলেও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে ঘুরে যাচ্ছে, কিন্তু শক্তিশালী ভূখণ্ড রাজনৈতিক স্বার্থের কারণে তা বাস্তবে প্রভাব ফেলছে না। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে গাজার সাধারণ মানুষ। তারা জানে না কখন কোথায় বোমা বিস্ফোরণ হবে। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার, অনেকে রাস্তায় ঘুমাচ্ছে, শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে, মায়েরা সন্তানের বুকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী গাজার আকাশ প্রতিদিন ধোঁয়া আর আগুনে ঢেকা থাকে, মাটিতে লাশ পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কার উদ্ধার করার মতো পরিস্থিতি থাকে না। যারা বেঁচে আছে তারা প্রতিটি দিনকে মৃত্যু আর বাঁচার লড়াই হিসেবে দেখছে। মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন, যদি দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া হয় তবে গাজায় মানবিক বিপর্যয় অচিরে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে নথিভুক্ত হবে। এই ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্ব কি সত্যি ফিলিস্তিনের রক্ষার কার্যকর ব্যবস্থা নেবে, নাকি আবারও শক্তি, রাজনীতি ও অর্থনীতির কাছে মানবতা পরাজিত হবে?